যদি একদিনে একই সাথে আপনি পাহাড় আর সমুদ্র থেকে একসাথে ঘুরে আসতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। চট্টগ্রাম শহর থেকে কিভাবে যাবেন, কত টাকা খরচ পড়বে আর কিভাবে গেলে আরো কম খরচে যাওয়া যায় তার সম্পূর্ণ ডিটেইলস আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো। আমাদের এই চট্টগ্রাম শহরে যে কত সুন্দর সুন্দর জায়গা লুকিয়ে আছে তা হয়তো আমরা নিজেরাও বলতে পারি না। তাহলে চলুন শুরু থেকে বলি। আমাদের যাত্রা শুরু হয় সকাল 9টায়। যেহেতু আমরা টোটাল 11 জন ছিলাম তাই আমরা সকলে মিলে একটা হাইয়েস্ট ভাড়া নিয়ে নিই। দাঁড়ান এবার আমি আপনাদেরকে বলছি কিভাবে খুব সহজেই লোকালে করে আপনারা সেই জায়গায় পৌঁছাতে পারবেন। প্রথমে আপনাদেরকে চলে আসতে হবে কর্ণফুলী ব্রিজ, আর সেখান থেকে বাঁশখালী চাম্বল বাজার পর্যন্ত উঠে যেতে হবে একটা বাসে। বাঁশখালী চাম্বল বাজার পর্যন্ত পৌঁছানোর পরে সেখানে কিছু অটো থাকে, তাদেরকে আপনারা বলবেন যে আমরা বাঁশখালী লালমাটিয়া পাহাড়ে যাব। জনপ্রতি ভাড়া নেবে মাত্র 50 টাকা। আমরা টোটাল 11 জন একটা হাইয়েস্ট ভাড়া নেওয়ার পরেও পুরো দিনের দুটো জায়গা ঘোরা, খাওয়া দাওয়া সকল কিছু মিলে মাত্র কস্টিং গেছে 1000 টাকা। পুরো গাড়িতে আমরা এত আনন্দ করতে করতে গিয়েছিলাম। আপনারা লোকালে কিভাবে যেতে পারেন অথবা সকলে মিলে এক গাড়ি ভাড়া নিয়ে কিভাবে যেতে পারেন, দুটোটা ওয়ে আমি আপনাদেরকে বললাম। আমার মনে হয় যদি আপনারা লোকালে করে যান তাহলে জনপ্রতি কেবলমাত্র 500 টাকার মতনই খরচ হবে। যেতে যেতে মাঝখানে বাঁশখালী কালীপুর স্কুলের ওখান থেকে আমরা একটু নাস্তাও করে নিলাম। এট লাস্ট আমরা পৌঁছে গেলাম মিনি কাশ্মীর, বাঁশখালী লালমাটিয়া পাহাড়। যেই পথ ধরে আমরা মিনি কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হব সেখানেই একটা দোকান আছে, সেখানে আমরা আমাদের গাড়ি পার্কিং করে দুপুরের খাবার সম্পূর্ণ অর্ডার দিয়ে এবার আমরা যাত্রা শুরু করলাম। এই মেঠো পথ ধরে মিনি কাশ্মীরের চূড়ায় ওঠার জন্য আমাদেরকে প্রায় 25 থেকে 30 মিনিট হাঁটতে হবে। এই যাত্রা শুরুর 5 থেকে 10 মিনিট পর আমাদের মনে হচ্ছিল কেন যে এই গরমের মধ্যে এখানে ঘুরতে আসলাম। কি জানি অনলাইনে ব্লগাররা কি দেখাচ্ছে সেই সব দেখতে যাচ্ছি, আদৌ সেরকম কিছু আছে তো? আর আমাদের এই সম্পূর্ণ যাত্রার সঙ্গী ছিল এখানকার স্থানীয় কিছু শিশুরা। এই পুরো যাত্রায় ওরা যে আমাদের জন্য কত কিছু করেছে, দৌড়ে আমাদের জন্য জল এনে দিয়েছে, আবার পাহাড় বেয়ে ওঠার সময় সেই পাহাড় কেটে রাস্তাও বানিয়ে দিয়েছে। আর গরমে আরেকজনের অবস্থা দেখুন। কিছু দূর হাঁটার পর এই গাছের ছায়া এসে যখন আমরা সকলে বসলাম, ছোটবেলায় বইতে পড়া সেই গ্রামের দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে উঠছিল। আর আমি একসাথে বসে দুটো আমরা খেয়ে ফেলেছি। এই উঁচু পাহাড়েও আমরার দাম কেবল মাত্রই 10 টাকা। বন্ধুরা এই যে দেখুন মিনি কাশ্মীর এসে এখন আমরা খাচ্ছি মধু। হঠাৎই আকাশের রোদটা একটু কমাতে যখন একটু মেঘলা মেঘলা ভাব হয়ে এসেছে, মুহূর্তের মধ্যে আমাদের সকলের মুড চেঞ্জ হয়ে গেছে। চারদিকে কি যে সুন্দর একটা ফুরফুরে হাওয়া বইছিল, আর ওই যে দূরে পাহাড়গুলো দেখছেন সেগুলো এখন আমরা বেয়ে বেয়ে উঠবো। যদিও সেদিন প্রখর রোদ ছিল শুরুর দিকে, তারপরও কেন জানি ভীষণ আনন্দ লাগছিল। যদি গরমকালে আসেন তাহলে রোদ পাবেন, তবে পাহাড় বেয়ে খুব ইজিলি উঠে যেতে পারবেন। যদি বর্ষাকালে আসেন তাহলে বাতাস পাবেন, রোদ কম পাবেন, সেক্ষেত্রে আবার পাহাড় বেয়ে খুব সহজে উঠতে পারবেন না। আমার মনে হয় সেক্ষেত্রে শীতকালটাই আপনাদের জন্য বেছে নেওয়া সবচেয়ে উপযুক্ত হবে। আমি চাই আমার ভিডিও দেখে শুধুমাত্র আপ্লুত হয়ে আপনারা চলে না আসুন। অনেকখানি হাঁটার পর একটু হালকা পাতলা ট্রেকিংও করতে হবে আপনাদের। বিশ্বাস করুন, প্রখর রোদে এতখানি পথ পাড়ি দেওয়ার পর এই উঁচু স্থানটা থেকে যখন পুরো চারপাশটা ঘুরে দেখছিলাম তখন মনে হচ্ছিল এই কষ্ট হয়তো সার্থক হয়ে গেছে। এই হলো বাংলাদেশের সেই গরিবের কাশ্মীর, যেটাকেই বলা হয় বাঁশখালী মিনি কাশ্মীর। এই পথ ধরে আপনারা যত উপরের দিকে উঠবেন ততই পাহাড় ঘুরতে পারবেন। আমাদের মোটামুটি উপরে ঘোরাঘুরি শেষ। এইবার আমরা যেই পথ ধরে এসেছিলাম সেই পথ ধরে আবার ব্যাক করছি। প্রথমে যেই দোকানে আমরা খাবার অর্ডার দিয়ে গেছিলাম সেখানে আসলাম এবার দুপুরের খাবারটা খাওয়ার জন্য। আমরা একসাথে অনেকগুলো আইটেম নিয়েছিলাম। সেখানে ছিল আলু ভর্তা, পেঁয়াজু, মুরগি, ডিম, সাথে ছিল ডাল। সবকিছু খাওয়ার পর মনে হচ্ছিল এত বড় জার্নির পর ডাল আর পেঁয়াজুটাই এত ভালো ছিল, ওটা দিয়ে হয়তো পুরোটা ভাত খেয়ে ফেলা যেত। জনপ্রতি খাবারের দাম 150 টাকার মতনও পড়েনি। আর বিকালে সেই সুন্দর সূর্যোদয়টা এনজয় করার জন্য আমরা চলে আসি বাঁশখালী সমুদ্র সৈকতে। এই পুরোটা বিচ এতটা নিরিবিলি ছিল আর চারপাশে ছোট ছোট কিছু বসার সিটও ছিল। প্রথমে তো আমরা এদিক ওদিক খুঁজছিলাম এখানে বসার জন্য কত টাকা দিতে হবে বা কত সময় পর্যন্ত বসতে পারবো। তারপর বুঝলাম না, এখানে এগুলো থাকে, আপনারা যতক্ষণ ইচ্ছে ততক্ষণ বসে থাকতে পারবেন। আমি যখন আমার পেজে কিছু স্টোরি শেয়ার করেছিলাম তখন আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন এটা কক্সবাজার কিনা। আমাদের শহরের কাছেই এত সুন্দর সুন্দর জায়গা আছে যে এত দূরে যাওয়ার দরকারই পড়ে না। সেই দুপুরের খাবার খেয়ে আমরা যে বিচে এসেছি, এখানে যে আমরা কতক্ষণ ছিলাম, কি সুন্দর বাতাস, চারপাশে একদম খোলামেলা, মানুষজনেরও তেমন একটা ভিড় ছিল না। আমার মনে হয় শত ব্যস্ততার মাঝেও বন্ধু বান্ধব, ছোট ভাই বোন সকলকে নিয়ে একটা সুন্দর সময় কাটিয়ে আসা উচিত, কারণ ভবিষ্যতে যখন বয়স হয়ে যাবে এই সুন্দর সময়গুলোই আমাদের সকলের কাছে স্মৃতি হয়ে থাকবে। আর এই দিকে গাড়িতে ওঠার পর এক একজনের অবস্থা দেখুন, পুরো ঘুরে সকলের নাজেহাল অবস্থা। সবশেষে সকলকে সুন্দর একটা বিদায় জানিয়ে আমরাও বাসার উদ্দেশ্যে রওনা হলাম। রাত 9:30টায় আমাদের যাত্রা সম্পূর্ণ হলো।